ওং গং গণপতে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, 11ই ফাল্গুন, শুক্লপক্ষ, সপ্তমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 2 মিনিটে সকালবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা 5টা 38 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী রাত্রিবেলা মাঝরাত্রিতে 1টার সময় এবং দুপুরবেলা 1টা 25 মিনিটে। ভাটা থাকবে 7টা 30 মিনিটে সকালবেলা, এবং সন্ধ্যাবেলা 7টা 50 মিনিটে। পূর্ব দিকে, দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে। উত্তর দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আবার আলোচনা যাই আমরা। বার হিসাবে মঙ্গলবার আপনারা পাচ্ছেন। মঙ্গলবার মানে মঙ্গলের অধীনে আপনারা থাকবেন। ভ্রমণ, যুদ্ধং দেই মনোভাব, এগুলো প্রভাবিত হয়। শক্তি অর্জন হয়, উদ্যোগ গ্রহণ করলে ভালো হয়। চিকিৎসা এবং প্রযুক্তি সংক্রান্ত কাজে সহায়ক হয়ে থাকে। তবে মঙ্গল অশুভ হলে আপনাকে ঝগড়াঝাটি করিয়ে দেবে, দুর্ঘটনার শিকার করিয়ে দেবে, এবং রক্তক্ষয়ের ব্যাপারটা থেকে যাবে। তাই সতর্কতা কিছুটা দরকার আছে। যাদের মঙ্গল খুব বাজে আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সাপির যোগ তৈরি হয়ে গেছে আজকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী। সাপির যোগ যাদের আছে তারা কিন্তু ভীষণ ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। সাপির যোগ এমন একটা যোগ যেটা রক্ষা করা খুব টাফ হয়ে যায়। পোকামাকড়ে কেটে দেওয়া, বিষাক্ত কোনো জন্তুতে কামড়ে দেওয়া, এছাড়া অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এবং মনের মধ্যে এমন একটা সংঘাত তৈরি হলো যার ফলে নিজেদেরকে শেষ করে দেয়া, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। তাই বা কোনো একটা জায়গায় গেছেন যেখানেতে অনেক একসঙ্গে লোকজন আছে, হুজ্জুতি হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনার উপর দিয়ে চলে গেল ঝামেলা, আপনি অথচ কোনো দোষী না। তো এইগুলো হয়ে থাকে, তাই সতর্কতার দরকার আজকের দিনটা ভাই। আপনাদের রাশিফল আলোচনার সময় তো এগুলো বিস্তারিত আলোচনা করব, তবুও বলে দিলাম আজকের দিনে অনেক দিন পরে সাফির যোগ তৈরি হয়েছে ভাই। আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে আমাদের। আর সপ্তমী থাকছে। সপ্তমীতে আপনাদের এখানে টাইমগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সপ্তমী কটা থেকে কটা পর্যন্ত থাকছে। 7টা 1 মিনিট পর্যন্ত হচ্ছে সপ্তমী থাকবে, তারপরে অষ্টমী পড়ে যাবে। তো দেবতার পুজো করতে পারেন, ভ্রমণ করবেন, ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন সকালবেলা 7টা 1 মিনিট পর্যন্ত সময়। এরপরে যে সময়টা দুর্গাপূজা করবেন, অষ্টমীতে দুর্গাপূজা অত্যন্ত ভালো। শুক্ল অষ্টমী তন্ত্র সাধনার ক্ষেত্রে ভালো হবে, শক্তি সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, যারা প্রাণায়াম করেন, যোগা করেন, শক্তি অর্জন, যারা রেকি করেন, শক্তি অর্জন করে নিন। আজকের দিনটা অত্যন্ত ভালো। তবে সাধারণ কাজ, শুভ কাজ, সাধারণ কাজ যেটা শুভ, মানে সাধারণ কাজগুলো আপনি করছেন, কিন্তু যে কোনো শুভ উদ্যোগ, যেমন বিবাহের কথাবার্তা, উপনয়ন, এইগুলো কিন্তু করা উচিত নয় আজকের দিনটা, মাথায় রাখবেন এই সময়কালের মধ্যে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 3টে 7 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র, তো সেক্ষেত্রে অগ্নিকারক গ্রহ, শক্তি আসবে, তেজ আসবে, উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চিকিৎসার ক্ষেত্রে ভালো, অস্ত্র সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে সম্পর্কের ক্ষেত্রে, নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বাজে। আর রোহিণী নক্ষত্র এরপরে শুরু হয়ে যাবে 3টে 7 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে ভালো। ভ্রমণ ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে বা কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে রোহিণী নক্ষত্র। ইন্দ্রযোগ থাকবে 7টা 24 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে রাজকীয়তা থাকবে,
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, যারা নেতৃত্ব দেন। শুভ উদ্যোগ মোটামুটি গ্রহণ করা যেতে পারে। বৈধৃতি যোগ এরপরে শুরু হবে 7:24 পর থেকে সকালবেলা, এবং ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে 25 তারিখের ভোর রাত্রি পর্যন্ত। সেক্ষেত্রে এই বৈধৃতি যোগ নয়, অশুভ হয়ে থাকে। নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, ভ্রমণ বা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে একটু ব্যাগরবাই দিয়ে দেয়। এখন কাদের সমস্যা তৈরি হবে? আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এটা হয়, কিন্তু যাদের বৈধৃতি যুগে জন্ম আছে তারা কিন্তু বেশি করে সতর্ক থাকবে। এই ব্যবসা বাণিজ্য শুরু করলে পণ্ড হয়ে যাবে, ভ্রমণের ক্ষেত্রে ব্যাঘাত, ঝগড়া, চোটাঘাত লেগে যাওয়া, নতুন কাজকর্ম করছেন, চিটিং বাজের পাল্লায় পড়ে গেলেন, বুঝতে পেরেছেন? বণিজকরণ থাকছে 7:01 পর্যন্ত, ব্যবসা বাণিজ্য লেনদেন এবং ভ্রমণ ও চুক্তির ক্ষেত্রে শুভ হবে। বৃষ্টিকরণ এরপরে থাকছে 5:56 পর্যন্ত চলতে থাকবে। এটাও একটা অশুভকরণ। যাদের বৃষ্টিকরণে জন্ম তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা ঝগড়াঝাটি করতে যাবেন না, ক্ষতির শিকার হতে পারেন, দুর্ঘটনার শিকার হতে পারেন। ববকরণ চলবে রাত্রি, এরপর থেকে রাত্রিবেলা, সারা রাত্রি সাধারণকরণ। এটা দৈনন্দিন কাজের ক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজকর্ম করে থাকে, মোটামুটি ঠিকঠাক থাকে। তাহলে সকালবেলা 7:24 পর্যন্ত সময় সপ্তমী, ইন্দ্রযোগ এবং বণিজকরণ থাকছে বলে ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এগুলোর জন্য শুভ। দুপুরবেলা 3:07 পর্যন্ত সময় কৃত্তিকা নক্ষত্র থাকছে, সেক্ষেত্রে শক্তি অর্জন পাচ্ছেন, উদ্যোগ গ্রহণ করছেন, শুভ। তবে কমল হৃদয় বৃত্তির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হয় না। আর বিকালবেলা থেকে রাত্রিবেলা ভোর রাত্রি পর্যন্ত সময় রোহিণী নক্ষত্র পেয়ে যাচ্ছেন, বৈদ্যুতিক যোগ, বৃষ্টিকরণ থাকছে, তাই ভ্রমণ, নতুন কাজ এড়িয়ে চলা ভালো। রাত্রিবেলা 5:56 থেকে রাত্রিবেলা পর্যন্ত সময় রোহিণী নক্ষত্র, ববকরণ, সাধারণ কাজ, ভ্রমণ এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যায়। সব থেকে ভালো হচ্ছে 7:24 পর্যন্ত, অত্যন্ত শুভ। ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আজকের দিনে আপনাদের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:23 থেকে 5:12 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:27 থেকে 12:13 পর্যন্ত। অমৃতকাল থাকছে 12:51 থেকে 2:22 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 থেকে 2:32 পর্যন্ত সময়। আজকের দিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে সকালবেলা 6:02 থেকে বিকালবেলা 3:07 পর্যন্ত সময়। এই সর্বার্থ সিদ্ধি যোগ আর অমৃত সিদ্ধি যোগ বলে না, এগুলো তো অত্যন্ত শুভ। এর সাথে যখনই ত্রিপুষ্কর যোগ হয়ে যায়, তখন সেই সময়টা হয়ে যায় একদম গুড লাকের সময়। এই সময়টাকে শুভ উদ্যোগের জন্য যদি কাজে লাগাতে পারেন, যেমন যাদের যদি জন্মছকের মধ্যে এখন বর্তমানেতে গাড়ি বাড়ি কেনার যোগ আছে, তাদের এই ত্রিপুষ্কর যোগে বা ত্রিপুষ্কর যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগে এটা যে থাকছে সকাল 6টা থেকে 6:02 থেকে একবারে 3:07 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছে, সকট যোগ আছে আজকের দিনে। যাদের যে সমস্ত বন্ধুদের ন্যাটার চোখে সকট যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনারা কি করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন। আজকের দিনে ভালো হবে, গাড়ি কেনার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হবে আজকের দিনটা। এছাড়া অন্যান্য শুভ যোগ আছে, সেগুলো আলোচনা করব। রাশি চক্রটা দেখবেন যখন, তখন বুঝতে পারবেন। কিন্তু ওই যে একটা বাজে যোগ, সাফির যোগ একদম যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতেই হবে আজকের দিনে। অমৃত যোগ থাকছে আজকের দিনটায় আপনাদের 8:21 থেকে 10:40 পর্যন্ত। তারপরে 12:49 থেকে 2:32 পর্যন্ত, 3:19 থেকে 4:51 পর্যন্ত, এবং 5:38 থেকে 6:27 পর্যন্ত, এবং 8:56 থেকে 11:25, এবং মাঝরাত্রি 1:53 থেকে 3:33 পর্যন্ত মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায় না। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় রাহুকাল থাকছে আজকের দিনে
44 থেকে 4:11 পর্যন্ত অত্যন্ত বাজে গুলিক কাল থাকছে। 11:50 থেকে 1:17, জমগণ্ড থাকছে 8:56 থেকে 10:23 এবং দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা 8:21 থেকে 9:08 এবং 10:35, রাত্রিবেলা থেকে 11:25। বারবেলা পাবেন আজকের দিনটা 7:29 থেকে 8:56, কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:17 থেকে 2:44 এবং কাল রাত্রি থাকছে 7:11 থেকে 8:44 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। শুভ সময় যদি ওভারল্যাপ করে যায় বাজে সময়ের উপরে, সেইগুলোকে বাদ দিয়ে আপনারা কাজ করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।